পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোর থেকে দুপুর পর্যন্ত নবদ্বীপ শহর, পার্শ্ববর্তী অঞ্চল ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ পুণ্য স্নান করে পিতৃতর্পণ করতে ভিড় করলেন নবদ্বীপের গঙ্গার বিভিন্ন ঘাটে। বহু মানুষ এসেছিলেন অন্যান্য রাজ্য থেকেও। এই স্নান ও তর্পণ উপলক্ষে শহরের বিভিন্ন স্নানের ঘাটকে বাঁশ ও নাইলনের নেট দিয়ে ঘিরে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। উদ্দেশ্য যাতে গঙ্গায় নেমে কেউ তলিয়ে না যান। প্রত্যেকটি ঘাটে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট। যদিও প্রবল বৃষ্টির কারণে সকালের দিকে বেশ কিছুক্ষণ স্নান ও তর্পণের কাজে বিঘ্ন ঘটে। রানীঘাটে স্নান ও তর্পণ করতে এসে পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে পুরসভা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মহালয়া তো নবদ্বীপের গঙ্গার ঘাটে শুধু স্থানীয় নন, বাইরের হাজার হাজার মানুষ সকাল থেকে এসেছেন তর্পণ করতে। তো কি কি ব্যবস্থা এবার আপনি নিয়েছেন? এটা পূর্বেই জানা ছিল। নবদ্বীপ মহাতীর্থ, যেখানে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ঘটেছে। বাইরে থেকে লক্ষ লক্ষ লোক এখানে আসবে, গঙ্গার ঘাটে তারা তর্পণ করবে তাদের পূর্বপুরুষের নামে। তো সেই হিসেবে আমরা প্রত্যেকটা ঘাটে ঘাটে যাতে মানুষ তলিয়ে না যায় এরকম একটা বাঁধন দিয়েছি। আশা করি কোনো দুর্যোগ ঘটবে না এবং মহালয়ার পুণ্যতিথিতে মহালয়ার কাজ সুন্দরভাবে চলবে। আপনিও তর্পণ করলেন? আমিও এখন তর্পণ করে উঠলাম।